আজকে কিচেন ক্যাবিনেট তার সাথে আমার পুরো কিচেনটা পরিষ্কার করব এবং বিকেলের কাজকর্ম। আসসালামু আলাইকুম। গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। তো গতকালকে তো দেখিয়েছিলাম যে বোড়া ভাজতেছি। তো বোড়া ভেজে এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে গোসল করে নিয়েছিলাম। তো গোসল করে এখানে যে আমার প্লান্ট রাখার যে স্ট্যান্ডটা কিনেছিলাম তো সেটা এখানে বসিয়ে দিলাম। আসলে টুকটাক অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে গত কয়েকদিনে। তো সে জিনিসগুলো তো আর ওইভাবে কোনো কিছুই আমি সাজাতে গুছাতে পারি নাই। তো এখন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়ার পরে আবার আমি ক্যামেরাটা অন করেছি। তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে পর্দাগুলো ভিজিয়ে দিয়েছি। তো পর্দাগুলো কিন্তু পরবর্তীতে ওয়াশিং মেশিনে আমি খুব সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে একেবারে খুব সুন্দর করে শুকিয়ে এনেছি। তো এই পর্দাগুলো আজকে আর লাগাবো না, এগুলো ভাঁজ করে তুলে রেখে দিব। আর চেয়ারের কভারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে তো এখন চেয়ারের কভারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু জুই স্কুল থেকে চলে আসছে। তো জুই গোসল করে নিয়েছে। ক্যামেরাটা অন দেখে ও আর এদিকে আসলো না। তো যাই হোক এখন আবার চলে আসছে। তো প্রথমে ও আরকি আমার কাজ দেখে দৌড়ে চলে আসছিল। পরে যখন দেখলো যে ক্যামেরা অন করা তো আবার দৌড়ে ভিতরে গিয়ে তারপরে গায়ে ওড়নাটা পেঁচিয়ে আসলো আরকি। তো এইদিকে দেখেন আমি এক এক করে খুব সুন্দর করে আমি চেয়ারের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো টেবিলে যে কভারটা বিছানো আছে ওটার উপরে যেহেতু উপরে একটা আলাদা পেপার বিছানো আছে। তো ওটা আর তেমন একটা ময়লা হয় না বা খুব কম হয়। তো এই চেয়ারের উপরে তো আর আলাদা করে কোনো পেপার দেয়া নাই। এ কারণে কিন্তু চেয়ারের কভারগুলো তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো ধরতে পারেন যে শবে বরাত প্লাস রোজা। তো এর মধ্যে কিন্তু আমি এগুলো আরকি ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম। হয়তোবা রোজার কয়েকদিন আগে আবার আমি চেয়ারের কভার বা পুরো টেবিলের কভারটাও আমি ধুয়ে নিতে পারি। তো যাই হোক আসলে কাজকর্মগুলো একটু আগে-ভাগে থেকেই শুরু করেছি। আ হয়তোবা শবে বরাতের পরে আমার বাসায় মেহমান আসতে পারে। তো এখনো পর্যন্ত আমি সিওর না। তো দেখা যাক কথাবার্তা হচ্ছে। তো যদি মেহমান চলে আসে ওই সময়তে আবার আমি একটু আরকি এক আত্মীয়র বাসায় যাওয়ার চিন্তাভাবনা আছে। তো আল্লাহ যদি ও পর্যন্ত বাঁচিয়ে রাখে। তো এই কারণে ঘরের কাজকর্মগুলো আগে থেকেই করে নিচ্ছি। আর এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো যেহেতু সাদার মধ্যে তো একটু ময়লা হলেই কিন্তু একেবারে কালো হয়ে যায়। দেখতে ভালো লাগে না। তো দুপুরে আমি গোসল করে আগে খেয়ে নিয়েছি। তো আজকে আর জুইয়ের অপেক্ষাতে থাকি নাই। কারণ অনেকগুলো কাজ যেহেতু করেছিলাম তো আমার কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এদিক থেকে আমি এখন এই জানালাতে এই পর্দাগুলোই লাগিয়ে নিচ্ছি। আমার আগের যে পর্দাগুলো ছিল ওই পর্দাগুলো কিন্তু ঝুলের দিক থেকে অনেকটা ছোট। তো পর্দাগুলো লাগানোর উপর না আরকি খাটের উপরেই কেমন যেন দলা হয়ে থাকে, ভালো লাগে না। তো চিন্তা করলাম এই পর্দাগুলো এভাবে রেখে দেই। তো এখানে কিন্তু ৮ টা পর্দা ছিল। তো ৪ টা পর্দা আমি আমার বোনকে দিয়ে দিয়েছি। আর এই ৪ টা পর্দা আমি জানালাতেই আরকি ব্যবহার করার জন্য রেখে দিয়েছিলাম। তো শীতের মধ্যে আমি কিন্তু এই ভারী পর্দাগুলোই লাগিয়ে রেখেছিলাম। এতে করে দেখা যায় কি যে বাইরের যে ঠান্ডা বাতাসটা ওটা একটু ঘরে কম প্রবেশ করে। তো পর্দার কালারগুলো কিন্তু খুবই সুন্দর আছে। এখনো কিন্তু নষ্ট হয় নাই। আর অনেকদিন যাবৎ কিন্তু এই পর্দাগুলো আমি ব্যবহার করছি। ঝুলের দিক দিয়ে যদি আরও বড় হতো তাহলে আসলে পর্দাগুলো ব্যবহার করে আমি একটু স্বস্তি পেতাম। তো যাই হোক এদিক থেকে এগুলো ভাঁজ করে রেখে দেই। তো কোনো না কোনো কাজে হয়তোবা আবার লেগে যাবে। তো আজকের ভিডিওটি কিন্তু আমি ২ দিন মিলিয়ে একটি ভিডিও সাজিয়েছি। এই কারণে কিন্তু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে। তো যে সকল আপুরা ভালোবাসেন তারা তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেনই এবং সবাইকে অনুরোধ করব যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। গত ভিডিওতে আমি আমার ইউটিউব নিয়ে
কিন্তু কথা বলেছিলাম। তো আমি সেখানে দেখেছিলাম যে দেখি যে কোন আপুটা আমার আসলে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছে বা কি কমেন্ট করে। তো তার পরবর্তীতে আমাদের ফারিয়া লাইফস্টাইল ব্লগ থেকে ফারিয়া আপু যখন কমেন্টটা করে, তখন বুঝতে পারলাম যে না, আপু খুব নিখুঁতভাবে আমার ভিডিওটা দেখেছে এবং আমার কথাগুলো শুনেছে। তো ফারিয়া আপু, তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যে বিষয়টা জানতে চাইছিলাম, যে দেখলাম যে সেই বিষয়টা নিয়ে আপু লিখেছে। তো যাই হোক, আপুকে তো ধন্যবাদ জানালামই। আর এদিক থেকে দেখেন, আমার পুর্তলিকা গাছে একটা কি দুইটা ফুল ফুটেছে। আর এত রোদ উঠেছিল, তো কাটামুকুট গাছটা অনেক দিন হয়ে যাচ্ছিল যে ফুল ফুটে না। তো এখন কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। তো আমার একটা বাতিল বালতি ছিল, ওই বড় বালতিটার মধ্যে এই গাছটাকে আমি লাগিয়ে দিয়েছি। তো মাটিটা বেশি পাওয়ার কারণে কিন্তু গাছটার চারপাশে দেখলাম যে ফুলের কলি আসছে। আর এদিকে দেখেন পাখি কি সুন্দর করে বাসা বেঁধে রাখছে। তো পাখি তো যখন তখনই চলে আসে, এসে এত ডাকাডাকি করে, তো মাঝে একটু বিরক্ত লাগে। তারপরেও তাড়িয়ে দেই না, যে আসতে থাক, যেহেতু বাসা তৈরি করেছে ওর বাসাতে তো ও আসবেই। তো এটা ছিল তার পরের দিনের সকালবেলা। তো সকালে অফ ক্যামেরাতে নাস্তা আর কি বানিয়ে নিয়েছি। আর হোটেল থেকে ডালটা কিনে নিয়ে আসছিলাম, তার সাথে একটা আপেল আর আঙুর নিয়ে নিয়েছি। তো আজকে সকালের নাস্তা এটাই ছিল। আর এর মধ্যে কিন্তু জবা স্কুলে চলে গিয়েছে। তো দেখেন, আমি যে ড্রেসটা গতকালকে পরা ছিলাম, ড্রেসটা কিন্তু ধুয়ে দিয়েছি। সেই ড্রেসটাই কিন্তু আমার ছোট মেয়ে আজকে পরে নিয়েছে। তো মজার একটা বিষয় কি, আসলে জবা যে কলেজে পড়ে, আমি না কলেজটা বলতে একেবারেই ভুলে যাই। সবসময় কিন্তু স্কুলই করে থাকি। জবা মাঝে বলে যে, "আমি যে কলেজে পড়ি সেটা কি তুমি ভুলে যাও নাকি?" আসলে একটানা ১০ বছর স্কুল করতে এসেছি, তো এখনো পর্যন্ত কলেজ শব্দটা আমার মুখ থেকে বের হয় না। তো আরেকটা মজার জিনিস হলো যে দেখেন, জামাটা বড় এবং আ সব সাইড থেকে ফ্রি সাইজ হওয়াতে আরকি এই জামাটা আমরা ৩ মা-মেয়ে কিন্তু পড়ি। জামাটা মূলত এনেছিলাম আমার জন্য, কিন্তু এখন এই জামাটা দেখা যায় জবা পরে, তারপর আবার জুঁই পরে। তো আমি শখ করে সেদিন আরকি পড়েছিলাম। তো গতকালকে গোসল করার পর জামাটা যখন ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাওয়ার পর আজকে আরকি জুঁই এই জামাটা পরেই যাচ্ছে। তো এখনো পর্যন্ত জুঁইয়ের স্কুল ড্রেস বানানো হয় নাই। তো এই কারণে কিন্তু ও দেখা যায় স্কুল ড্রেস ছাড়াই ও এভাবেই কিন্তু স্কুলে যাচ্ছে, বাসার ড্রেসগুলো পরেই। তো এই দিক থেকে আমার আমার যে কেবিনেটটা, এটা কিন্তু একেবারে এলোমেলো অবস্থায় ছিল। তো এমন একটা অবস্থা, তো পুরোটা ক্যাবিনেটের ভিডিও যদি আজকে করতে যেতাম বা পরিষ্কার করা দেখানো হতো, তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যেত। তো আমি অফ ক্যামেরাতে একদম প্রত্যেকটা তাক খুব ভালো করে মুছে পরিষ্কার করে অফ ক্যামেরাতে কিন্তু এগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এলোমেলো থাকা অবস্থায় কেমন ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো এখন আমি এভাবেই গুছিয়ে রেখেছি। আসলে ব্যবহার করতে পরে এটা সেটা রাখতে না আবার সবকিছু আরকি এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, ক্যাবিনেটটা গুছানো শেষ। বড় একটা কাজ করে ফেললাম। আর আজকে কিন্তু আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করব। সেই যে শীতের আসার আগে পরিষ্কার করেছিলাম, প্রায় ২ মাসেরও বেশি হয়ে গিয়েছে। কিচেনটা কিন্তু আমার পরিষ্কার করা হচ্ছে না। তো বলতে পারেন শবে বরাতের আগে কিচেনটাকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করব। এখন পরিষ্কার করছি, আর রোজার মধ্যে পরিষ্কার করার চিন্তা ভাবনাও নাই। তো কিচেনটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার করার আগে যে কি হাল অবস্থা হয়ে আছে দেখেন। তো আমি প্রথমত ঝুল ঝাড়ু দিয়ে তারপরে পুরো কিচেনটাকে খুব সুন্দর করে এখন আগে ঝেড়ে নেব। আর কিচেনের প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে আমি ধুয়ে ফেলবো। প্রথমত বলছিলাম যে অর্ধেকটা কিচেন আজকে পরিষ্কার করব, বাকি অর্ধেকটা পরে করব। তো এর মধ্যে যখন জুঁই আরকি বাসায় চলে আসে, তো জুঁই আরকি বলতেছিল যে, "মা, আজকেই পুরোটা কিচেন পরিষ্কার করে ফেলো। কারণ দেখা যায় আজকে অর্ধেক করবা, আবার কালকে অর্ধেক করবা। দরকার নাই, তার চাইতে পুরোটা কিচেনই পরিষ্কার করো।"
তো জুঁইকে বললাম যে দুপুরে তো রান্না-বান্না আছে, সেই সাথে আবারও অন্যান্য কাজকর্ম আছে। আর সবকিছু একসাথে করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এমনকি রাতও হয়ে যেতে পারে। তো জুঁই আরকি বলতেছিল যে, "সমস্যা নাই, রাত হলে হবে। তারপরেও একদিনে তুমি সবগুলো কাজ করে ফেলো। তো আমি তোমাকে হেল্প করছি।" তো যাই হোক বলতে পারেন যে আমি জুঁইয়ের কথায় সাহস করে তারপর কিন্তু পুরো কিচেনটাকে আজকে একসাথে পরিষ্কার করেছি। তো এই তো আমি সবকিছু ঝুল ঝেড়ে নিলাম। আর এখন চলে আসছি একদম চুলার চারপাশটা পরিষ্কার করব। জানালা থেকে শুরু করে যেহেতু টাইলস করা আমার পুরো রান্নাঘরটা, তো পুরো রান্নাঘরটাকে কিন্তু খুব সুন্দর করে আজকে মপের সাহায্যে পরিষ্কার করব। কিচেনটা হচ্ছে মেয়েদের সবচাইতে আম একটা ভালো লাগার জায়গা। এটা ধরতে পারেন একটা ভালোবাসার জায়গা। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত আমাদের পরিবারের জন্য কিন্তু খুব মজার, মজার রান্নাবান্না করি। তো দেখা যায় এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি ভালো লাগে বলেন? তো একদম আমি আজকে খুঁটে, খুঁটে পুরোটা কিচেন একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালোভাবে ক্লিন করব। সেই সাথে কিছু আপুদের কমেন্ট পড়ি। তো কাজ করতে থাকি, আপনারা কাজ দেখেন আর আমি কমেন্টগুলো পড়ে নেই। লিমা আক্তার আ আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আপু আজ সবার আগে লাইক আমি দিলাম। আপু যত ব্যস্ত থাকি ছোট বাচ্চা নিয়ে, ঠিক মতো খাওয়া, ঘুম কিছুই হয় না। কিন্তু আপনার ভিডিও মিস হয় না।" তো তাসলিমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে তার অন্যান্য কাজকর্ম হোক বা না হোক, অথচ আমার ভিডিওগুলো কিন্তু একটাও আপু মিস করে না। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে সবার আগে সংসার, বাচ্চা-কাচ্চা, নিজের যত্ন নেওয়া, বাচ্চা-কাচ্চার যত্ন নেওয়া, এরপর কিন্তু আমার ভিডিও দেখা। তো সবকিছু আগে ঠিক রেখে তারপর আমার ভিডিওগুলো দেখবেন। নয়তোবা ভাইয়া যদি শুনে যে সবকিছু বাদ দিয়ে আপনি শুধু আমার ভিডিওগুলো নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু ভাইয়া অনেকটা রাগ করবে। আর আমি চাই না যে আমার ভিডিও দেখতে গিয়ে আপনি ভাইয়ার কোনো কথা শুনেন। তারপরেও আপুকে অনেক, অনেক ভালোবাসা জানাচ্ছি। এদিক থেকে আমি কিন্তু খুব সুন্দর করে সবকিছু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে ছোট্ট কিচেন ক্যাবিনেটটা আমি সরিয়ে নিচ্ছি। আমার কাছে এই কিচেন ক্যাবিনেটটা কোনো একজন আপু পুরো মাপটা আরকি জানতে চেয়েছিলেন যে এটার মাপটা কত। তো আজকের ভিডিওতে হয়তোবা আমি মাপটা দেখাতে পারলাম না বা পারবও না। তো ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে আমি পুরো কিচেনে এই ক্যাবিনেটের মাপটা আমি দেখিয়ে দিব এবং বলে দিব। তো এদিক থেকে দেখেন আমি যেহেতু ভিতরে পড়ে গিয়েছি ক্যাবিনেটটা টান দিয়ে, তো জুঁই কি করেছে কাপড়-চোপড় চেঞ্জ করে সে তার বাবার একটা গেঞ্জি পরে নিয়েছে। আর এদিক থেকে ঝাড়ু দিয়ে খুব সুন্দর করে ময়লাগুলো বের করে নিচ্ছে। তো এই কিচেন ক্যাবিনেটটা বানানোর পর আমার কিন্তু সত্যি কথা অনেক উপকার হয়েছে, যেটা আর প্রকাশ করার মতো না। তো অনেক কিছু রেখেও শান্তি পাচ্ছি। তো এদিক থেকে আমি গরম পানি করে নিয়েছি। তো এখানে প্রত্যেকটা র‍্যাক আমি খুলে নিয়েছি। তো এই র‍্যাকগুলো এখন আমি খুব সুন্দর করে আমি ভিম বার সাবান দিয়ে আর মাজনি দিয়ে মেজে নেব। তো একটা নরম মাজনি নিয়ে নিয়েছি। সেটা দিয়ে একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। যেহেতু ভালোই তেল কাজটি হয়েছে। এই কাজগুলো করতে কিন্তু বিশ্বাস করবেন না অনেক সময় লেগেছে। পুরো কিচেনটা পরিষ্কার করতে, করতে আমার কিন্তু রাত হয়ে গিয়েছে। তো আজকে দুপুরবেলা কিন্তু ওইভাবে খাওয়া-দাওয়াও করি নাই। তো একদম না খেয়ে ২ মা মেয়ে কাজ করেছি। তো অল্প পরিমাণে কিছু খাবার ছিল সেটা ফ্রিজে আরকি। তো জবা কলেজ থেকে এসে সে খাবারটা গরম করে ও খেয়ে কিন্তু শুয়ে পড়েছে। আর এদিক থেকে জুঁই আর আমি মিলেমিশে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তো কিচেনটা যখন সাজানো গুছানো থাকে সেটা তো দেখতে বেশ ভালোই লাগে। এরপর দেখা যায় কিচেনটা যখন নোংরা হয় সেটা যদি পরিষ্কার না করতে পারি তখন কিন্তু নিজের কাছেও স্বস্তি লাগে না। তো এই হলো একটা অবস্থা। এ কারণে চেষ্টা করি সবসময় আমি এভাবে যেদিন পরিষ্কার করি একটু হাতে সময় নিয়ে যদি পরিষ্কার করি, পরে বাকি দেখা যায় ১ টা কি ২ টা মাস আমি আরামসে কাটাতে পারি।
তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা র‍্যাক, তারপরে কন্টেনার এবং কিচেনে যতগুলো র‍্যাক ছিল তো সবকিছু কিন্তু আজকে আমি একদম ঘষে মেজে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। কিছু কাজ করেছি অফ ক্যামেরাতে আর কিছু কাজ করেছি অন ক্যামেরাতে। তো এদিক থেকে এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে উপর থেকে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু এগুলোর ভেতরে কিছু খাবার রয়ে গিয়েছে, তো এই কারণে কিন্তু আর সবকিছু বের করে পরিষ্কার করলাম না। তো এভাবে পরিষ্কার করে নেওয়ার কারণেও কিন্তু কন্টেনারগুলো এখন আর পরবর্তীতে ব্যবহার করতে আর কি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো উপর থেকে যে তেল কাস্টিটা ছিল সেটা কিন্তু অলরেডি আম এই যে মেজে নেয়ার কারণে কিন্তু চলে গিয়েছে। কাজগুলো খুব দ্রুত করারই চেষ্টা করছি। তবে আজকে মনে হয় না যে এই পুরো কিচেনটা একদম গুছানো শুরু করে তারপরে পরিষ্কার-পরিচ্ছন্ন সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমার কিচেনের যে বাকি যে কাজগুলো আমি করেছি সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ পুরো কিচেনটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে এরপরে এটাকে সাজাতে গুছাতে কিন্তু আমার একেবারে রাত হয়ে গিয়েছে। আর রান্না-বান্না ছাড়াই কিন্তু এই কাজগুলো করেছি। তো এরপর রান্না-বান্নাও আছে, তবে সেগুলো আজকের ভিডিওতে না। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামীকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরা অনেক কমেন্ট করেছেন। তো দেখা যায় একজন আপু বিশেষ করে আমাকে রাইস কুকার, তারপরে সিলিন্ডার, কারেন্টের চুলার বিষয়ে অনেক কথা লিখেছেন। যদিও আপুর কমেন্টটা অনেক বড়। আর উত্তরটা দিতেও যেহেতু সময় লাগবে, তো ভিডিওটা প্রায় যেহেতু মোটামুটি শেষের দিকে চলে আসতেছে, এই কারণে কিন্তু আজকে সেই কমেন্টটা আমি পড়লাম না। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিব। এদিকে দেখেন আমি গরম পানি করে নিয়েছি। এখন আমি লাইজল নিব, ভিনেগার নিব, তার সাথে নিব গুঁড়ো সাবান। তো সবকিছু মিক্সড করে একটু ঠান্ডা পানিও নিয়ে নিলাম, যেহেতু পানিটা পরিমাণে বেশি গরম ছিল। তো এখন একটু পানিটা একটু গরম বেশি থাকবে, সে অবস্থাতে মপের সাহায্যে আমি আমার কিচেনের পুরো টাইলসগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করব। আমার কাছে মনে হয় কি যে কিচেনটা যেদিন পরিষ্কার করি সেদিন যে কি শান্তি লাগে বিশ্বাস করবেন না। নিজের গা হাত পা এত হালকা লাগে। তো আমি বুঝি না যে আমার ঘরের কোনো কিছু যদি নোংরা হয়, যতক্ষণ পর্যন্ত ওটা পরিষ্কার না করব আমার পুরো শরীরটাই কেমন যেন ভার হয়ে থাকে। এরপর যখন এগুলোকে আমি মনের মতো করে পরিষ্কার করে ফেলি, নিজেকে নিজের কাছে এতটা পাতলা মনে হয়। তো এই সমস্যাটা কি আমারই না আরও আপুদের এই সমস্যাটা আছে? তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো কিচেনটা পরিষ্কার করার পর আজকে হয়তোবা আমি একটু স্বস্তি পাবো। আমার মাথার থেকেও একটা টেনশন নেমে যাবে। সত্যি কথা বলতে যে শবে বরাতের পরেও হয়তোবা ১৫ দিন সময় পেতাম, চাইলে তখনও করতে পারতাম। তো কাজ যেহেতু ধরেছি, তো চিন্তা করলাম যে না, শবে বরাতের আগেই এই কাজগুলো আমি করে ফেলি। তো এদিক থেকে দেখেন আমি মপটার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু টাইলসগুলো পরিষ্কার করে নিতে পারছি। তো প্রথমত আমি যা মিক্স করে এই যে এগুলো যে পরিষ্কার করছি সেটা তো করেছি। এরপরে কিন্তু আমি ওই পানিটা ফেলে দিয়ে ভালো পানি নিয়ে আবারও মপটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও কিন্তু আমি পুরো টাইলসটা আরও ২-১ বার পরিষ্কার করে নিয়েছি। এভাবে যাদের রান্নাঘরে টাইলস আছে তারা যদি এভাবে টাইলসগুলো পরিষ্কার করেন তাহলে দেখবেন যে তেল কাস্টিগুলো টাইলসের মধ্যে লেগে থাকে সেটা কিন্তু খুব সুন্দর উঠে আসে। আর টাইলসগুলো দেখতেও এতটা চকচকে হয়। তো এই যে ক্যাবিনেটের এই পাশটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর দেখেন ডাইনিং টেবিলের কি অবস্থা। আমার কিন্তু রুমের মধ্যেও সোফার মধ্যেও অনেক কিছু রাখা আছে এদিকে কিচেন ক্যাবিনেটের উপরে। তো আমি কিন্তু কিচেনের ফ্লোর থেকে শুরু করে কিচেনের জানালাটা আজকে আবার জুই পরিষ্কার করেছে, তো সেটার ভিডিও করি নাই। সব কিছু পরিষ্কার করার পর এখন কিন্তু রান্নাঘরটা আপনাদের সাথে এমনিতেই একটু শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই, আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।